পটলের একঘেয়েমি স্বাদ বদলাতে এই ইউনিক নতুন ধরনের পটলের রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, যারা পটল খায় না তারাও চেয়ে চেয়ে খাবে। সম্পূর্ণ ভিন্ন স্বাদের পটলের এই নতুন রেসিপিটি আগে কিন্তু আপনি কোথাও পাবেন না, তাই দেরি না করে ঝটপট দেখে নিন আর এইভাবে বাড়িতে একবার তৈরি করে দেখুন। ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে, যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। পটলের এই ইউনিক রেসিপিটি তৈরি করতে প্রথমেই নিয়ে নিয়েছি এখানে টাটকা পটল। টাটকা ফ্রেশ এইরকম নরম পটল আছে। পটলের খোসাটাকে একটু হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। পটলের খোসা বেশি পুরো করে ছাড়াবেন না, তাহলে কিন্তু এই রেসিপিটি খেতে ভালো লাগবে না। তাই একটু হালকা করে পটলে দেখুন খোসার উপরে যে আঁশটা আছে এরকম তুলে দিয়ে তারপর দুই সাইডটা কেটে বাদ দিয়ে এইরকম দু ফালি করে কেটে নিয়েছি। আর পটলের বীজগুলো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা নরম আছে। এখন পটলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটলগুলোকে একটু অল্প জলের মধ্যে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে অল্প করে জল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। আর পটলগুলো যখন সেদ্ধ করবেন অল্প পরিমাণে জল দিয়ে সেদ্ধ করবেন। অল্প জলেই দেখবেন খুব কম সময়ের মধ্যে পটলটা সেদ্ধ হয়ে যাবে। আর পটলগুলো অল্প জল দিয়ে সেদ্ধ করবেন, যাতে এই জলটা শুকনো শুকনো হয়ে পটলের গায়ে মাখা মাখা হয়ে যায়। নুন ও হলুদগুলো পটলের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যাবে। আর একটি ঢাকনা দিয়ে এরকম ঢেকে পটলটা সেদ্ধ করে নেবেন, তাহলে দেখবেন এর পুষ্টিগুণটা বজায় থাকবে। আর এর থেকে কিন্তু এক্সট্রা জল কিন্তু ফেলবেন না। কম জল দিয়ে সেদ্ধ করবেন আর 2 থেকে 3 মিনিটের মধ্যে সেদ্ধ করে নিলে পটলের জলটা দেখবেন পটলের গায়ে শুকনো শুকনো হয়ে যাবে আর পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগবে। 2 মিনিট পরে আমি একটু ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর জল দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। আর পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। পটলগুলোও সেদ্ধ হয়ে গেছে। জলটাও দেখুন খুব সুন্দর গায়ে মাখা মাখা হয়ে গেছে। এখন পটলগুলোকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। পটলগুলোকে প্রথমে একটু ঠান্ডা করে নিচ্ছি। একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এর মধ্যে যে বীজ সমেত শাঁসটা আছে তা একটু চামচ দিয়ে এরকম বের করে নিতে হবে। প্রথমে পটলের একটা খোল তৈরি করতে হবে। তার জন্য পটলের বীজ এবং ভেতর যে শাঁসটা আছে এরকম চেঁচে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এই রকম প্রতিটা পটলের বীজ সমেত শাঁসগুলোকে বের করে নিয়ে পটলের একটা পকেট তৈরি করতে হবে, যাতে পটলের মধ্যে পুর ভরে ভাজা যায়। তার জন্য এইরকম পুর যাতে খুব সুন্দরভাবে ভরা যায়। পটলের ক্যাপগুলো দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। পটলের এই খোলগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি পুর তৈরি করে নিচ্ছি। আর খুব সহজ পদ্ধতিতে কী করে তৈরি করবেন এই রেসিপিটি একটু দেখে নিন। পুর তৈরি করতে এখানে নিয়ে নিচ্ছি একটি সেদ্ধ আলু। আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। বাড়িতে ম্যাশার না থাকলে এইরকম কাঁটা চামচ দিয়ে চটজলদি কিন্তু ম্যাশ করে নেওয়া যায়। বাড়িতে ম্যাশার না থাকলে অবশ্যই কাঁটা চামচ দিয়ে একবার আলু ম্যাশ করে দেখবেন, খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া যায়। আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভাজা পেঁয়াজ। সর্ষের তেলের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ ভেজে নিয়েছি। আর সর্ষের তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কাকে ভেজে এর সঙ্গে মাখিয়ে নিতে পারেন। আর যদি বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কাটা স্কিপ করবেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো রকম লঙ্কা দিইনি। যদি মনে হয় এখানে শুকনো লঙ্কা গুঁড়ো করে দিয়ে দেবেন তাহলে কিন্তু টেস্টটা বেটারই হবে। আর যদি মনে হয় একই রেসিপিতে বাড়ির ছোটো থেকে বড় সবার জন্য বানাবেন তাহলে এখানে লঙ্কাটা স্কিপ করেই বানাবেন। তারপরে আলুর পুর নিয়ে এইরকম হাতের মধ্যে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। এই রকম যতগুলো পটলের খোল তৈরি করবেন ততগুলো এইরকম পুর লম্বা করে বানিয়ে নেবেন, যাতে পটলের মধ্যে এই পুরটা ভরে নেওয়া যায়। তারপরে দেখুন লাগবে একটি কাঁচা ডিম। একটি বাটির মধ্যে একটি কাঁচা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর দেবো অল্প একটু লবণ। ডিমের মধ্যে অল্প করে লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই রেসিপিটি আমি যেইভাবে বানাচ্ছি বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ হয়। বাড়ির ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। পটলের একঘেয়েমি রেসিপি ছেড়ে একই রকম পটল ভাজা না খেয়ে এইরকম একটু কষ্ট করে পটল ভাজাটা বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। একবার খেলে বারবার কিন্তু রিকোয়েস্ট করতেই থাকবে এইরকম বানিয়ে দেওয়ার জন্য। এদিকে ডিমটাকে ফেটিয়ে নিলাম আর এদিকে দেখুন পটলের যে পকেটগুলো রেডি করে নিয়েছিলাম সেই পকেটের মধ্যে এখন পুর ভরে নেব। আলুর যে পুরগুলো রেডি করে নিয়েছি আলুর সেই লম্বা করে পুরটাকে এরকম পটলের মাঝখানে বসিয়ে একটু চেপে দিচ্ছি, যাতে পুরটা খুব পটলের গায়ে ভালোভাবে আটকে যায়। এইটা ভাজার সময় কিন্তু কোনো রকম খুলে যাবে না, যেহেতু এটা ডিমের ঘোলার মধ্যে কোট হবে তাই এটা কিন্তু ভাজার সময় খুলে যাবে না। পুরটা দেখবেন খুব সুন্দর আলুর গায়ে বসে থাকবে। আর বাচ্চাদেরকে এটা একটু বানিয়ে দেবেন, দেখবেন ওরা খুবই আনন্দ করে খাবে। বুঝতেই পারবেন না যে এটা পটল দিয়ে বানানো হয়েছে। যারা পটল খেতে অপছন্দ করে তাদেরকে যদি এই রকম রেসিপিটি একবার তৈরি করে দেওয়া যায় তারা কিন্তু খুবই আনন্দ করেই খাবে। এইভাবে সমস্ত পটলের মধ্যে পুরটাকে ভরে নিলাম। এইভাবে রেসিপিটি একবার তৈরি করে দেখুন বন্ধুরা, এই ইউনিক রেসিপিটি খেতে কিন্তু দারুণ হয়। আর আজকে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখন ডিমের ঘোলার মধ্যে পটলটাকে ভালো করে কোট করে নিচ্ছি। ডিমের ঘোলার মধ্যে কোট করে নিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর আগে থেকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে রাখবেন।
আর এটা ভাজার সময় সবসময় সর্ষে তেল দিয়ে ভাজবেন, তাহলে এই টেস্টটা বেটার হবে। আর বেশি তেলেরও প্রয়োজন নেই, দেখুন কম তেলের মধ্যে ভেজে নেওয়া যায়। আর যেই দিকটা আলুর পুর ভরা থাকবে সেই দিকটা প্রথমে তেলের দিকে দেবেন, তারপর সেই দিকটা যখন একটু হয়ে যাবে তখন ওপর থেকে আরও 1 চামচ করে ডিমের ঘোলা এইরকম পটলের ওপর দিয়ে দেবেন, তারপরে অপর সাইডটাকে উল্টে দেবেন। আর পটলগুলো যখন ভাজবেন গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে ভাজবেন। গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের মধ্যে রেখে পটলগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেবেন। যখন এই সাইডটাতে ডিমের ঘোলা দেবেন তখন সঙ্গে সঙ্গে কিন্তু পটলগুলোকে পাল্টে নিতে হবে, উল্টে দেবেন, তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। এই সাইডটা হতে একটু সময় লাগবে, নাহলে কিন্তু পটলগুলো খুব তাড়াতাড়ি কালার চেঞ্জ হয়ে যাবে আর ভেতর থেকে হয়তো ভালোভাবে ভাজা হবে না। তার জন্য ডিমের ঘোলাটা দিয়ে এইরকম পোর্শনে উল্টে দিয়ে পটলের মধ্যে একটু ঢাকনা দিয়ে দেবেন, যাতে এই দিকটা খুব ভালোভাবে হয়ে যায়। যখন দেখবেন পটলের সেই সাইডটা খুব ভালোভাবে ভাজা হয়ে আসছে তখন পটলগুলোকে আবার উল্টে দেবেন। এইভাবে উল্টে পাল্টে করে বেশ লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে মুচমুচে আলু পটল এবং ডিমের দারুণ একটা ইউনিক রেসিপি। নতুন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লেগে থাকলে বরাবরের মতন একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। এইভাবে দেখুন পটলগুলোকে ভেজে নিয়েছি, এখন এগুলোকে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। পটলের এই ইউনিক রেসিপিটি আপনি গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন, নাহলে এমনি শুধু খালি মুখেও খাওয়া যাবে। স্ন্যাক্স হিসেবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। বাড়ির ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। পটলের একঘেয়েমি রেসিপি ছেড়ে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখুন। আর আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপিগুলো সময় মতন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনটি বাজিয়ে রাখবেন, নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। তাহলে আজ এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।